কেমন আছেন সবাই? আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও এডিটর নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এডিটরটা হলো CapCut। তো এটা সম্পূর্ণ ফ্রি এবং অন্যান্য সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটা একটু ডিফিকাল্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি এখানে দেখাই দিই কীভাবে আপনারা ডাউনলোড করবেন। আমি CapCut-এর যে অরিজিনাল বা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দেখুন ডাউনলোড CapCut, এখানে ডাউনলোড CapCut-এ ক্লিক করলেই আমার এই ডাউনলোড অপশন নিয়ে যাবে। এবং যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমার আর ডাউনলোড করা লাগবে না। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। নিচের দিক যাই, ডাউনলোড ফর CapCut। CapCut ফর পিসি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে ডাউনলোড করার পরে আপনাকে এরকম একটা ফিচার ইনস্টল করবেন, ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমি একটা ফিচার আসবে। তো আপনার চালিয়ে কোনো প্রয়োজন নাই। যদি আপনি স্টার্ট শুরু করেন তাহলে এখান থেকে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করলাম। স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করার পরে দেখুন ফিচারটা চেনা চেনা মনে হচ্ছে, মানে অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারের এই ফিচারটা সেম একই রকম। এখানে যদি আমি একটা ইম্পোর্ট করি, মানে একটা ভিডিও ইম্পোর্ট করি, তো আমি একটা ভিডিও ইম্পোর্ট করার পরে দেখাই দেই আপনারা কিভাবে করবেন। তো আমি একটা ভিডিও এডিট করার জন্য এই ভিডিওটা আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে ইম্পোর্ট হয়ে গেছে, টান দিয়ে নিচে আনলাম। অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারটা সেম। আপনি এখান থেকে সব কিছু পাবেন। এখানে অডিও পাবেন, টেক্সট পাবেন, স্টিকার পাবেন, ইফেক্ট পাবেন, ট্রানজেকশন পাবেন, ফিল্টার পাবেন, অ্যাডজাস্টমেন্ট পাবেন, মানে অল টোটাল পাবেন। অন্যান্য সফটওয়্যার যা পাবেন এইখানে সব কিছুই পাবেন। তো আপনার এডিট করার জন্য সম্পূর্ণ ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে এখানে দেখুন সেম একই প্রসেস। তো এডিট করার জন্য যদি এই ফাইলটা বড় করার দরকার হয়, বড় করার জন্য আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারেন, অথবা এটা ড্র্যাগ করে বড় করতে পারেন। আপনার যেটা যেদিকে ভালো লাগবে আপনি সেটা করতে পারেন। এখান থেকে অপাসি ভিডিও যে অপাসি আছে, অপাসি কমায় নিতে পারেন, কমানো বাড়ানো যাবে। অন্যান্য সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটা একটু আপডেট ফিচার বলা যায়, মানে সুবিধা বেশি। এটা সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো ওয়াটারমার্ক বা অন্য কোনো সমস্যা হবে না। তো আমি এইখান থেকে দেখাবো যে আপনি কীভাবে এডিট করবেন। তো এখানে যদি মনে করেন প্রথম অংশটা যদি আপনি কেটে বাদ দিতে চান, কেটে বাদ দেওয়ার জন্য মনে করেন আপনি এই পর্যন্ত রাখবেন। রাখার জন্য এখানে পুশ করলাম। পুশ করার পরে এইখানে দেখুন এই যে ক্লিপটা আছে কন্ট্রোল বি, এখানে যদি কন্ট্রোল বি চাপি তাহলে কেটে যাবে। আর যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা কেটে যাবে। কেটে গেল। তো আমি এটার পর ক্লিক করে আমি ডিলেটে প্রেস করলাম। ডিলেটে প্রেস করলে অটোমেটিকলি বাম সাইডে ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরে আমি এটা আবার সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে যদি আমি সাউন্ডটা একটু নিচে দিক নামাই দিই, যে আমার যে ভিডিও যে সাউন্ডটা ছিল সাউন্ডটা যদি নিচে দিক নামাই দিই তাহলে এটা নিচে নেমে যাবে, এবং যদি উপরের দিক রাখি তাহলে উপরে উঠে যাবে। তো আমি এটা নিচের দিক নামাই দিলাম। সাউন্ড কি দরকার আছে, সাউন্ডের দরকার নেই, এটা নিচের দিক নামাই দিলাম। নামাই দেওয়ার পরে এখানে দেখুন এই যে ডিলেট অপশনে যদি ক্লিক করে সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে। আর এইটা করলে এখানে ডিভাইড, মানে এখানে ভাগ হয়ে যাবে। তো এই দেখুন দুটো ভাগ হয়ে গেছে। তো আমি এটা দুটো ভাগের কোনো দরকার নেই, আমি এটা এইভাবে রাখি। আর এইখানে আছে রিভার্স, আপনি যে ভিডিওটা করবেন রিভিউ অপশনে যাবে। আর বাকি যে অপশনটা আপনার এডিট করতে করতে অবশ্যই বুঝে যাবেন যে কোনটার কি কাজ। তারপরে প্রথমত এখানে যে অডিওগুলো বললাম, যে এখান থেকে আপনি যে কোনো ধরনের অডিও নিতে পারবেন। আপনি টিকটকের অডিও নিতে পারবেন, কোনো একটা সাউন্ড নিতে পারবেন, ট্রাফিকের যে সিগন্যাল আছে সিগন্যালের সাউন্ড নিতে পারবেন। সব ধরনের এখান থেকে অনেক হিউজ পরিমাণ সাউন্ড পাবেন। আপনি হয়তো গুণে শেষ করতে পারবেন না, কয়েকশো সাউন্ড ইফেক্ট আছে এখানে। আপনি সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো কপিরাইট নাই। আপনি আপলোড করবেন ইউটিউবে বা ফেসবুকে আপলোড করবেন, কোনো প্রকার কপিরাইট ধরবে না, আপনি ফ্রিতে এটা আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সের যে ইফেক্ট আছে, টেক্স ইফেক্টটা হয়তো ডিফিকাল্ট। এখানে ডিফল্ট যে টেক্স ইফেক্ট আছে ওইটা ডিফল্ট, এটা কোনো আলাদা কোনো ফিচার নাই। তো স্টিকার থেকে আপনি যে দেখুন আপনার ভিডিওতে যে অ্যানিমেশন ভিডিও যদি করেন বা টেক্স ভিডিও করেন, তো আপনি চাইলে টেক্স ভিডিওতে এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। যে কোনো ভিডিওতে আপনি যদি আমি এটা ক্লিক করে এখানে দেই, তো আমি এটা প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে দেখুন এই যে আমার ইমোজিটা এখানে চলে আসে। আমি ভিডিওটা একটু প্লে করি, দেখি ইমোজিটা কী হয়। দেখুন ইমোজি একটা অ্যানিমেশনের মতো নাকি ছোট বড় হচ্ছে। তো আমি এখান থেকে অন্য একটা ইমোজি নিই, দেখি অন্য একটা ইমোজি কীরকম আসে। আমি যদি এই ইমোজিটা নেই, ইমোজিটা নিলে একটু ডাউনলোড করা লাগবে, এটা একটু সময় লাগতে পারে হয়তো।
মেবি একটু সময় লাগে নাই, যেহেতু এখানে দেখা যাচ্ছে। আমি এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমি এটা পাশে দিলাম। দেখুন এটা আপনি চাইলে যে স্লাইড ভিডিও আছে, স্লাইড ভিডিও করতে পারবেন এই অ্যানিমেশনগুলো দিয়ে বা স্টিকার দিয়ে। ইফেক্টে দেখি, ইফেক্টে আপনি নানান ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন। এখান থেকে আমি এই ইফেক্ট, আমি উপরের দিকে একটা ইফেক্ট নিই, এইখান থেকে আমি এই একটা ইফেক্ট নিই। যাক, ইফেক্টগুলো এখন আর ইউজ করে দেখাবো না, হয়ে গেছে যেহেতু, তাহলে একটু দেখাই দিই ইফেক্টটা। ইফেক্টের কাজ দেখুন, ইফেক্টের কারণে ভিডিওটা ওইখানে ডিভিডি লেখাটা উপর থেকে নিচে নিচের দিকে যাচ্ছে। তো বেশ আমার বেশ ভালোই লাগতেছে ভিডিওটা করতে, মানে এই সবটার যে কাজগুলো বেশ ভালোই। এটা পুশ করে দিই, আমি এইগুলো ডিলিট করে দিই। তারপরে যদি আমি এই যে ট্রানজেকশনে চাপ দিই, এখানে দেখুন নানা ধরনের ট্রানজেকশন আছে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। ফিল্টার থেকেও আপনার ছবির কালার, অ্যানিমেশন সবগুলো চেঞ্জ করে দিবে। তারপরে যে অপশন আছে এখানে যে অ্যাডজাস্টমেন্টে হচ্ছে যে আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করে দেবে। যদি এখানে আবার একটু ক্লিক করি, এখানে অডিওর যে ভলিউম, ফাইট ইন ফাইট আউট, তারপরে আছে নয়েজ রিডাকশন, ভিডিও এফেক্ট, এখানে সব কিছু চেঞ্জ করবেন। স্পিড, আপনার যে ভিডিও যে টাইমটা স্পিডটা আছে, আমি যদি এখানে কমাই দেই, মেবি স্পিডটা কমে গেছে, না সরি বেড়ে গেছে, যেখানে বা ই করে দিই, তাহলে ভিডিও যে স্পিডটা, ওটা স্পিডটা একদম কমে যাবে। যদি আপনার 10 মিনিটের ভিডিও থেকে আপনি এখান থেকে স্পিড যদি বাড়াই দেন, তাহলে 4 গুণ, 5 গুণ, দেখুন 9 গুণ, সর্বোচ্চ 100% পর্যন্ত আছে। তো আপনি চাইলে এখানে 10 গুণ করতে পারেন, 5 গুণ করতে পারেন, আর একটু বেশি 10 গুণ, 6 গুণ করেন, ওই অনুযায়ী ভিডিওটা প্লে হবে। দেখুন এটা দ্রুত, খুব ফাস্ট প্লে হচ্ছে। তো আমরা ওই অপশনে না যাই, মানে আমরা ওইভাবে না করি, যেহেতু আমাদের ভিডিওটা ঠিক আছে। অ্যানিমেশন, এখানে অনেক অ্যানিমেশন আছে, আপনার ভিডিওর জন্য যে অ্যানিমেশনটা দরকার হবে আপনি এখান থেকে সেই অ্যানিমেশনটা নিতে পারেন। পরবর্তীতে আছে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এখানে নান অপশন আছে, যেহেতু আপনি এখানে সম্পূর্ণটা কালার চেঞ্জ করে নিতে পারবেন। লাল দেখে এখানে কালারটা যদি একটু ক্লিক করে দিই, দেখুন একটু হালকা একটু ব্লু হয়ে যাচ্ছে। ব্লু পরে যদি আমি গ্রিন করি, গ্রিন একটু তেমনটা ইফেক্ট বোঝা যাচ্ছে না, আমি একটু বেগুনের দিক করি, পরে একটু রেড বাড়াই দিই, দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। তো এই হলো ফিচার, আপনি চাইলে এখানে সবগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন, বা আপনার যদি ভালো লাগে এখানে ভিডিওগুলো আপনার এইখানে এডিট করতে যদি ভালো লাগে অবশ্যই করতে পারেন। অন্য সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটা সহজ এবং সিম্পলভাবে এডিট করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রি। এখানে দেখুন আমি যদি এখানে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে দেখুন এখানে কোনো ওয়াটারমার্ক আসতেছে না। যদি আমি এখানে ক্লিক করি রিমুভ ওয়াটারমার্ক, তাহলে এখানে রিমুভ ওয়াটারমার্ক চলে যাবে অথবা সাইন ইন যাবে। আর এমনিতেও এখানে কোনো ওয়াটারমার্ক নাই, আমি এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করলে হয়তো অনেকটা সময় লাগবে, 7% আছে, তো দেখি একটু আমরা ওয়েট করি, দেখি কতটুকু সময় লাগে। সরি, এখানে যে ছোট আকারে একটু ওয়াটারমার্ক আছে, এটা হয়তো রিমুভ করা যাবে। এখানে আমি চাই দেখি এখানে কি কি বলে। যদি আমি রিমুভ ওয়াটারমার্ক করি, এখানে অবশ্যই সাইন ইন করতে হবে। ও এখানে যদি আপনি সাইন ইন করে নেন, তাহলে আপনার ওই ওয়াটার যে অপশনটা ওয়াটারমার্কে, এই ওয়াটারমার্কটা থাকবে না। তো আপনার শুরুতেই দরকার সাইন ইনটা করে নেবেন। আমি যেহেতু সাইন ইন করে নিই, আপনার শুরুতেই সাইন ইন করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কোন টপিক উপর ভিডিও চান আমায় জানাবেন কমেন্টের মাধ্যমে। যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।